الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي عليه الصلاة والسلام الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام شغل محبت الشتك درشر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله আল ফুরকান মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আজ পবিত্র বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদের সাবেক খতিব ইমাম হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম ব্রাদারান ইসলাম পর্দার অন্তরালে অবস্থিত আবেদা সালেহা জাকেরা শাকেরা আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল ফুরকান মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ প্রাঙ্গণে একটি তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করা হয়েছে এবং দুপুর 2:30 থেকে কোরআনের তেলাওয়াত হাম নাতের প্রতিযোগিতা হয়েছে আলহামদুলিল্লাহ এই সংস্কৃতি সঞ্চালক বারবার একটি কথা উচ্চারণ করেছেন সংস্কৃতি মানব জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয় মানুষের মধ্যে সংস্কৃতির প্রভাব অত্যন্ত প্রবলভাবে আকৃষ্ট করে এজন্য মুসলমানদের শিক্ষা সংস্কৃতি কেমন হওয়া উচিত উলামায়ে কেরাম বারবার বলে আসছেন ইসলামী তাহজিব তামাদ্দুন আজকে আমাদের কাছ থেকে বিদায় নিতে শুরু করেছে যাও আছে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের মেহনতের বদৌলতে ওয়াজ মাহফিলের বদৌলতে তা না হলে আজকে আমাদের মুসলমানদের ঘরে ঘরে যেইভাবে টিভি ইন্টারনেটের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি এবং ইন্ডিয়ান হিন্দুয়ানি সংস্কৃতি
আমাদের ছেলেমেয়েরা, আমাদের মা বোনেরা দিন রাত রপ্ত করে চলেছে। এই ধারা অব্যাহত থাকলে মুসলমানদের পরাজয় খুবই সন্নিকটে। যদি মুসলমানরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারে, তাহলে আজকে বিশ্বময় মুসলমানদের যে দুর্দিন, দুর্দশাগ্রস্ত মুসলমান, অথচ বিশ্বে প্রায় 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির উপরে বিশ্বময় মুসলমান রয়েছে। 800 কোটির মধ্যে 200 কোটি চারটিখানি কথা নয়। তারপরেও বিশ্বের দিকে দিকে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। এটার প্রধান এবং প্রথম কারণ হলো মুসলমানরা নিজেদের তাহজিব, তামাদ্দুন, শিক্ষা, সংস্কৃতি ভুলে পশ্চিমা সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, ইহুদিবাদী সংস্কৃতি, খ্রিস্টীয় সংস্কৃতি আমরা রপ্ত করতে চলেছি। অথচ আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই, এবং কেউ আমাদেরকে বেঈমান বললে আমাদের ইগুতে লাগে, আমরা রাগ করি, তার সঙ্গে ঝগড়া করি, তুমি আমাকে বেঈমান কেন বললে? তার মানে ইমানদার হওয়ার আমাদের প্রবল ইচ্ছা, কোনো একটা বাধা আমাদেরকে সেই ইচ্ছা পূরণ করতে দিচ্ছে না। আমার পূর্বের বক্তা আলোচনা করেছেন ইসলামী সংস্কৃতির উপরে, বিশেষ করে বর্ষবরণ, বর্ষ বিদায়, হ্যাপি নিউ ইয়ার, এসো হে বৈশাখ ইত্যাদি সংস্কৃতি নিয়ে আলোচনা করেছেন। আমি দূর থেকে শুনেছি, আমি সেদিকে যেতে চাই না। শুধু এই বিষয়ে একটি কথা বলতে চাই, আল্লাহ তাআলা দুনিয়া যখন সৃষ্টি করেছেন তখনই আল্লাহ তাআলা সময় সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের হিসাবের সুবিধার্থে তোমাদের জন্য আমি 12 মাসে একটি বছর হিসাবে সাব্যস্ত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, আমি তোমাদের জন্য 12টি মাসে একটি বছর নির্ধারণ করেছি। বছর কোনো বস্তুর নাম নয়, মাস কোনো বস্তুর নাম নয়, দেখা যায় না। দিন যেমন বোঝা যায়, অনুভব করা যায়, সূর্য উদয় হলে দিন হয়, আর সূর্য অস্তমিত হলে রাত হয়। কিন্তু মাস বুঝার বা চেনার কোনো উপায় নাই, বছর চিনার বা জানার কোনো উপায় নাই। এটা একটা হিসাবের নাম মাত্র। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আমি আল্লাহ যেদিন আসমান সৃষ্টি করেছি, যেদিন জমিন সৃষ্টি করেছি, সেই দিনই আমি তোমাদের জন্য 12টি মাসে এক বছর হিসাবে সাব্যস্ত করেছি। বছর দেখা যায়, অনুভব করা যায়, বোঝা যায়, মাস দেখা যায়, দিন যেমন বোঝা যায়, সূর্য উঠলে দিন হয়, সূর্য ডুবলে রাত হয়, সেরকম মাস কি বোঝা যায়, বছর কি বোঝা যায়। তাহলে এটা কিসের নাম? এটা একটা হিসাবের নাম। এটা কিসের নাম? একটা হিসাবের নাম মাত্র। আমরা যেই সন, বিশেষ করে আমরা যেটাকে বরণ করি হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষ, আসলে ক্যালেন্ডার বা বর্ষ গণনার দুইটা পদ্ধতি। একটা হলো সৌরবর্ষ, আরেকটা হলো চান্দ্রবর্ষ। খ্রিস্টাব্দ সন সেটা সৌরবর্ষ, আবার বাংলা সন যেটা আছে সেটাও সৌরবর্ষ। কিন্তু যেটাকে আমরা আরবি বলি, আসলে এটা আরবি নয়, এটা হলো হিজরি সন, এটা হলো চান্দ্র সন। এটা চাঁদের যে গতি, এই গতি অনুযায়ী এটার একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, বর্ষ হিসাব করা হয়, এটাকে হিজরি সন বলা হয়। আসলে সৌরবর্ষ ইসলামের মধ্যে সৌরবর্ষকে আমাদের জন্য আবশ্যক করা হয়নি, চন্দ্রবর্ষকে আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। কেন? অথচ একটা ছোট বাচ্চাও জানে এখন কোন মাস, সে বলবে জানুয়ারি মাস। এখন যে রজব মাস সেটা তার বাবা জানে না, সে কোত্থেকে জানে? কিন্তু জানুয়ারি মাস সেটা একটা ছোট বাচ্চাও জানে। এটা হলো সৌরবর্ষের হিসাব। আর সৌরবর্ষও গণনা করা যায়, চন্দ্রবর্ষও গণনা করা যায়, কিন্তু সৌরবর্ষ গণনা করা কঠিন, স্বাভাবিক নয়, অস্বাভাবিক পদ্ধতিতে সেটা হিসাব করতে হয়। তথা চন্দ্রের হিসাব আমরা বুঝতে পারি স্বাভাবিকভাবে, এটার জন্য কোনো পড়াশোনারও দরকার হয় না, কোনো যন্ত্রপাতিরও দরকার হয় না। যখন পশ্চিমা আকাশে চন্দ্র উদিত হয় তখন আমরা বুঝতে পারি যে একটা নতুন মাস শুরু হয়েছে।
ঠিক কিনা? এটার জন্য পড়াশোনার দরকার আছে, মেশিন যন্ত্রপাতির দরকার আছে নাই। আচ্ছা, জানুয়ারি মাস যে শুরু হইল, আপনি বুঝতে পারছেন? মানুষ শুনছে, বলছে, আপনি শুনছেন, অথবা ক্যালেন্ডার দেখে আপনি বুঝছেন, কিন্তু কোনো আলামত দুনিয়ার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এটা হিসাব করার জন্য যন্ত্রের প্রয়োজন হয়। আর এই যন্ত্র যদি একবার কোনো কারণে ফলস করে, ভুল হয়, একবার যদি গন্ডগোল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এটা শুধরানোর আর কোনো ব্যবস্থা নাই। কিন্তু তার বিপরীতে চন্দ্রসন, চন্দ্রের হিসাব কোনো কারণে যদি এক মাসে মেঘের কারণে, আকাশ মেঘলা থাকার কারণে যদি চাঁদ দেখতে অসুবিধা হয়, এটা পরবর্তী মাসে আবার চাঁদ দেখলে সেটা কি করে নেওয়া যায়? ঠিক করে নেওয়া যায়। কিন্তু সৌরবর্ষ যে যন্ত্রের মাধ্যমে হিসাবটা করা হয়, কোনো কারণে যদি একবার সেই মেশিন ভুল করে, তাহলে সেটা ওই ভুলের উপরেই কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেটা শুধরানোর আর কোনো ব্যবস্থা নাই। সৌরবর্ষের মধ্যে 365 দিনে এক বছর হিসাব করা হয়। 365 দিনে এক বছর, এটা আমরা সকলে জানি, সকলে বলি। কয় দিনে এক বছর? একটা ছোট বাচ্চাও বলবে কয় দিনে এক বছর রে? কয় দিনে? কয় দিনে? কয় দিনে? 365 দিনে, এই ছেলেটাও বলছে। আসলে বাস্তব কথা হলো 365 দিনে এক বছর নয়। এই তথ্য কোনোদিন শুনেন নাই। 365 দিনে এক বছর নয় কথাটা আংশিক সত্য, কিন্তু একেবারে সত্য কথা নয়। যদি একেবারে সত্য কথা হইতো, আবার 4 বছর পরে পরে 166 দিন কেন, 366 দিন কেন হয়? লিপ ইয়ার। 4 বছর পরে পরে কি হয়? ফেব্রুয়ারিটা 29 হয়। তাহলে আমরা বলি যে 365 দিন, আবার 4 বছর পরে পরে 366 দিন কেন হয়? যদি 65 দিনে যদি বছর হয়, 4 বছর পরে আবার 66 দিন কেমনে হয়? তাহলে এখানে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? গন্ডগোল হলো এই, আসলে 365 দিন এক বছর নয়, 365 দিন 6 ঘন্টায় এক বছর। বাস্তব কথা কি? 365 দিন 6 ঘন্টায় এক বছর। এই দেখেন, এই 6 ঘন্টা যেটা ভাঙতি আছে না, এই 424, যখন 4 বছর হয়, তখন এই 6 ঘন্টা করে 4 বছর মিলে কয় ঘন্টা হয়? 24 ঘন্টা, অর্থাৎ একদিন হয়ে যায়। ওই একদিনটাকে লিপ ইয়ার হিসাবে 29 ফেব্রুয়ারি করা হয়। এখন বুঝছেন? বুঝা গেছে কথা? তাহলে 365 দিনে বছর নয়, বছর কয় দিনে? চন্দ্রসন অনুযায়ী বছর কয় দিনে? 365 দিন 6 ঘন্টায় এক বছর। ওই ঘন্টাটা আর বলে না। ঘন্টাটা না বললে কথাটাকে পরিপূর্ণ হয়। বুঝা গেছে? এটা কি, এই তথ্যটাকে আগের থেকে ছিল? এটা 4 বছর পরে পরে যে 29 ফেব্রুয়ারি হয়, এটা কি নতুন কথা? না আমি নতুন বলছি নাকি? এটা বাস্তব কথা। কিন্তু কখনো আমরা চিন্তা করে দেখি নাই 4 বছর পরে পরে কেন 29 ফেব্রুয়ারি হয়। তো যাই হোক, বলছিলাম ইসলামের মধ্যে চন্দ্রসনের হিসাব এজন্য করা হয়েছে যাতে মানুষ সহজে বুঝতে পারে যে দিন শুরু হয়েছে, সহজে বুঝতে পারে, চাঁদ দেখে বুঝতে পারে নতুন মাস শুরু হয়েছে। আর এরকম 12টি মাসে এক বছর হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন হিসাবের সুবিধার্থে। বলতে চেয়েছিলাম, বছর কোনো বস্তুর নাম নয়, মাস কোনো বস্তুর নাম নয়। এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, বোঝা যায় না। এটা একটা হিসাবের নাম মাত্র। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাস আল্লাহ তাআলা যেদিন আসমান সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা
12টি মাসে 1 বছর হিসাবে সাব্যস্ত করেছেন। আবার এই 12 মাস থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা মহিমান্বিত, অতি পবিত্র, সম্মানিত হিসাবে আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছেন। বলতে চেয়েছিলাম, তাহলে আমরা কোরআনের এই আয়াত দ্বারা বুঝতে পারলাম, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় সৃষ্টি করেছেন। এই সময়কেই আমরা বছর মাস হিসাবে একটা নিজেদের হিসাবের সুবিধার্থে সেটাকে আমরা গণনা করি। আচ্ছা, আপনি, আমি বা আমরা যে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ বরণ করি, আচ্ছা ওখানে কি বরণ করলেন? বরণ করার জন্য কোনো কিছু দেখতে হবে, জানতে হবে। আর আরেকটা কথা হলো, কে কাকে বরণ করবে। এটা আপনার ঘর, এই ঘরে আপনি আগে থেকে ছিলেন। আমি হঠাৎ একদিন আপনার কাছে বেড়াইতে আসলাম, তাহলে আমি কি মেহমান আর আপনি কি মেজবান। আচ্ছা এবার বলেন, কে কাকে অভ্যর্থনা জানাবে? আপনি আমাকে অভ্যর্থনা জানাবেন না আমি আপনাকে অভ্যর্থনা জানাবো? মোট কথা হলো, এই ঘরে যিনি পূর্ব থেকে ছিলেন, উনি হঠাৎ যিনি আসছেন ওনাকে কি করবেন? অভ্যর্থনা জানাবেন। আবার চলে যাওয়ার সময় ওনাকে বিদায় জানাবেন। এটাই তো নিয়ম নাকি? আবার এটা সুন্নত বটে, এটা ইসলামের মধ্যে সুন্নত। ঘরে কোনো মেহমান আসলে তাকে ইস্তেকবাল করা, উনি বিদায় নেওয়ার সময় তাকে বিদায় জানানো, এটা সুন্নত বটে। আচ্ছা, তাহলে আমরা আল্লাহর কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম, যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন সময় সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনি বছর এটা একটা সময়ের নাম, মাস এটা একটা কিসের নাম? সময়ের নাম। আচ্ছা, আপনার সৃষ্টি আগে না সময়ের সৃষ্টি আগে? আপনার সময় সেটা তো আসমান জমিনের সৃষ্টি থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যদি আমি আর আপনি এই সময়কে বরণ করি, বিদায় দেই, তখন এই প্রশ্ন আসে না যে সময় মনে মনে বলে না, বেটা তোমার জন্ম আমি দেখেছি, তোমার বাবার জন্ম আমি দেখেছি, তোমার দাদার জন্ম আমি দেখেছি, আদমের জন্ম আমি দেখেছি, এবং তোমার মৃত্যুটাও আমি নিশ্চিত দেখব। তোমার মৃত্যুটাও, কেননা সময়ের হায়াত কতদিন? কিয়ামত পর্যন্ত। আপনার আমার হায়াত কি কিয়ামত পর্যন্ত? তাহলে আমাদের জন্ম সময় দেখেছে, দেখে নাই? দেখেছে কি দেখে নাই? দেখেছে। আমাদের মৃত্যুটাও সে দেখবে, অর্থাৎ সে আগে থেকে ছিল, আমরা আসার আগে থেকে ছিল, আমরা যাওয়ার পরেও থাকবে। আচ্ছা, অভ্যর্থনা জানানোর বিষয়টা যদি আসে, তাহলে সময় আমাদেরকে অভ্যর্থনা জানাবে না আমরা সময়কে অভ্যর্থনা জানাবো? জি বুঝে নাই? বুঝছেন কথা? কে কাকে অভ্যর্থনা জানাবে? যে আগে থেকে ছিল সেই তো পরে যে যিনি আসছে ওনাকে অভ্যর্থনা জানাবে না। তো আমরা তো সময়ের পরে আসছি, তো অভ্যর্থনা যদি জানাতেই হয় তাহলে সময় তো আমাদেরকে অভ্যর্থনা জানানোর কথা ছিল। আমরা সময়কে অভ্যর্থনা জানানোর কোনো মানেই হয় না। তো তখন তো সময় বলবে, বেটা তোমার জন্ম আমি দেখেছি, তোমার মৃত্যুটাও আমি দেখব, তুমি কি আমাকে অভ্যর্থনা জানাচ্ছ? আর তুমি কি আমাকে বরণ করো না আবার? আর তুমি কি আমাকে বিদায় দেওয়ার? তোমাকে তো বরণ আমি করেছি, তোমাকে বিদায়টাও আমি দেব। তাহলে সুতরাং বর্ষ বরণ করা বা বিদায় দেওয়া এটা যুক্তিতেও আসে না। এই অপসংস্কৃতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করো। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার বান্দীগণ, হে মানব জাতির নারীগণ, মহিলাগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগে যেরকম রূপ যৌবন পরিদর্শন করার জন্য নারীরা ঘর থেকে বের হয়ে যেত, তোমরা তাদের মতো তোমাদের রূপ যৌবন দেখানোর জন্য ঘর থেকে বের হয়ো না। আমরা পর্দা শুধু মনে করি পুরুষদের জন্য,
পর্দা কার জন্য মনে করি? ধরো মহিলাদের জন্য। পর্দার কথা আসলেই পর্দাটা কার জন্য বলে মনে করি? মহিলাদের জন্য বলে মনে করি। আসলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেখানে পর্দার কথা বলেছেন, পর্দা ফরজের কথা বলেছেন, সেখানে আগে বলেছেন পুরুষদেরকে। আগে কাকে বলেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে পুরুষগণ, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, যখন কোনো অপরিচিত কোনো মহিলা দেখবে, বেগানা যখন কোনো মহিলা দেখবে, তখন তোমাদের দৃষ্টিকে তোমরা অবনত করে রাখবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। হে মহিলারা, তোমরা যখন কোনো পরপুরুষকে দেখবে, তখন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে। এর দ্বারা আল্লাহ তাআলা মহিলাদেরকে অসম্মান করেনি, বরং তাদের সম্মানকে বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা পর্দা বলতে শুধুমাত্র একটা বোরকা পরে ঘর থেকে বের হওয়াকেই পর্দা বলে মনে করি। আসলে শুধুমাত্র একটা বোরকা বা একটা পুরো শরীর ঢেকে ঘর থেকে বের হলেই পর্দা একমাত্র পর্দা নয়। আসলে তো কোরআন হাদিসে বোরকা নামে কোনো শব্দ নাই। জিলবাবের কথা আছে, তবে শরীরকে এমন ভাবে ঢেকে রাখা যাতে শরীরের উঁচু নিচু এই বিষয়গুলো বোঝা না যায় এবং শরীরের রং বোঝা না যায়, আর সেটা পুরুষের পোশাক না হয়। কিন্তু দেখা যায় অনেক মা বোন এমন আছেন, ঘর থেকে বের হওয়ার সময় পর্দা বা বোরকা পরে বের হন, কিন্তু এর বাহিরে তালতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দেবর, বাসুর কোনো বাস বিছান নাই। আর সবচেয়ে বেপরদা হওয়ার বর্তমানে প্ল্যাটফর্ম হলো এই অ্যান্ড্রয়েড মোবাইল, স্মার্টফোন। আপনি শুধুমাত্র বোরকা পরে ঘর থেকে বের হলেন, কিন্তু আপনি মোবাইলের মধ্যে পরপুরুষের সঙ্গে এমন ভাবে আলাপে, আমরা এটা আজানের জবাবটা দিই, কে সরাসরি দেখা যেই গুনাহ, তার ছবি দেখাও একই গুনাহ, ভিডিও দেখাও একই গুনাহ। পরনারীকে দেখা যেমনটা গুনাহ, পরনারীর ছবি দেখাও গুনাহ, পরনারীর ভিডিও দেখাও গুনাহ। অথচ আমরা বর্তমানে মোবাইলের মাধ্যমে এমন কোনো গুনাহ নেই যেটা মানুষ করছে না। এজন্য যারা পর্দা রক্ষা করে চলবেন, এই কথাটা মনে রাখতে হবে যে আপনি একজন পরপুরুষকে সামনাসামনি দেখলে যে গুনাহটা হবে, আপনি মোবাইলের মধ্যে দেখলেও একই গুনাহ হবে। সরাসরি কথা বলা যেই গুনাহ, তা ফোনে কথা বলা, প্রয়োজন ছাড়া তো কথা বলার অনুমতি ইসলামে আছে, কিন্তু তার সঙ্গে হেসে কথা বলা বা মিষ্টি সুরে কথা বলা, পরপুরুষের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলা, এগুলো ইসলাম নিষেধ করেছে। মনে রাখতে হবে ইসলাম সবসময় প্রতিষেধকমূলক ব্যবস্থা নেয়। যে এমনটা নয় যে আজকে কথা বললেই যে আজকে তারা দুর্ঘটনায় পতিত হবে, এমনটা নয়। এটা একদিনে দুর্ঘটনা ঘটে না, আস্তে আস্তে হয়। কিন্তু আজকে আমাদের সমাজে গুনাহকে এটা গুনাহই মনে করা হচ্ছে না। সবচেয়ে বড় একটি ডেঞ্জারাস বিষয় হলো দেবর আর ভাবির সম্পর্ককে আমাদের দেশে ভাই বোনের মতো সম্পর্ক বলে মনে করা হয়। ইসলামের মধ্যে এইটাকে আগুন পানির মতো সম্পর্ক হিসাবে
ইসলাম সাব্যস্ত করে। এই দুটো শব্দের মধ্যেও আসলে আপত্তি। ভাবি, ভাবি মানে কি? ভাবি মানে কি বলেন তো? যার সঙ্গে ভাব আছে, যার সঙ্গে কি আছে? ভাব আছে, তাকে ভাবি বলে। আরেকটা ভাবি মানে ভবিষ্যৎ। তো এটা ভাবি কেন? হিন্দু ধর্মের মধ্যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের অটোমেটিক কি হয়ে যায়? স্ত্রী হয়ে যায়, অটো। এই জন্য এটা হিন্দুরা নাম দিয়েছে এটাকে কি? ভাবি। ভাবি মানে ভবিষ্যৎ স্ত্রী, ভাবি স্ত্রী। অর্থাৎ আমার ভাইটা মরার দের সাথে সাথে সে তো আমার কি হয়ে যাচ্ছে? স্ত্রী হয়ে যাচ্ছে। ইসলাম বলে খবরদার, এরকম কোন নীতিমালা ইসলামের মধ্যে নেই। আর দেবর এই শব্দটাও হিন্দুয়ানি শব্দ। দেবর মানে কি জানেন? দেবর মানে দ্বিবর, দ্বিবর মানে দ্বিতীয় বর। নাউজুবিল্লাহ কর না, দ্বিতীয় বর। তো দ্বিতীয় বর মানে তো তার যখন স্বামী মারা যাবে তার এই দেবর কি হয়ে যাবে? অটোমেটিক তার স্বামী হয়ে যাবে, দ্বিতীয় বর হয়ে যাবে। এই শব্দগুলা বিশ্লেষণ করলে এগুলো কি মুসলমানি শব্দ মনে হয়? এই নীতিটা কোথায় আছে? এই রীতিটা কোথায় আছে? হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের মধ্যে আছে। ওনাদের ধর্মে থাকলে ওরা এটা পালন করবে কি করবে না এটা ওনাদের বিষয়। কিন্তু আমাদের মুসলমানরা এই নীতিটা পালন না করলেও শব্দগুলো কিন্তু আমরা ঠিকই ব্যবহার করি, ভাবি আর দেবর। অথচ এটা ইসলামের মধ্যে খুবই, এটাকে আগুন পানির মতো সম্পর্ক হিসাবে ইসলাম সাব্যস্ত করেছে। কিন্তু কিছু মহিলা, কিছু মা বোন এমন আছেন যে বড় ছেলে কলেজে পড়ে, বালেক সাবালেক ছেলে, সে কলেজ থেকে আসার পরে তাকে যদি ভাবি ভাত বেড়ে না দেয় তাহলে তার মা রাগ করে, আমার ছোট ছেলেটাকে তুমি দুইটা ভাত বেড়ে দিতে পারলা না। অথচ সেও একজন কি পরপুরুষ, তার সামনে বিনা প্রয়োজনে যাওয়াও কি হারাম। বিষয়গুলো একটু চিন্তা করতে হবে। সম্পর্ক ইসলামের মধ্যে নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, দুনিয়ার আর কোন তন্ত্র মন্ত্র সেই অধিকার দিতে পারেনি। আজকে যে সমস্ত নাস্তিক বেঈমানরা স্লোগান ধরেছে যে মুসলমানরা ইসলাম নারীদেরকে ঘরে বন্দি করে রেখেছে, তাদের স্বাধীনতা খর্ব করেছে, তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা সুবিধাবাদ জিন্দাবাদ, এটা আমাদের বুঝতে বাকি নেই। আচ্ছা বলেন তো, মুরগির স্বাধীনতা সবচেয়ে বেশি কে চায়? শিয়াল। আচ্ছা মুরগির স্বাধীনতা কেন শিয়াল কেন মুরগির স্বাধীনতা সবচেয়ে বেশি চায়? মুরগি যদি মালিক থেকে ছাড়া পায়, সে যদি স্বাধীনভাবে জঙ্গলে ঘোরাফেরা করতে পারে, তখন শৃগাল যাতে তাকে মনের আনন্দে ভোগ করতে পারে, এজন্য সবচেয়ে বেশি মুরগির স্বাধীনতা, শিয়াল বেশি মুরগির স্বাধীনতা কামনা করে, ঠিক কিনা? এজন্য একদল নাস্তিক যারা এই সমস্ত স্বাধীনতার স্লোগান বলে আজকে মুসলমানদের পর্দানুসীন মহিলাদেরকে ঘর থেকে বের করার জন্য পায়তারা করে যাচ্ছে। মনে রাখবেন, ইসলাম নারীদেরকে যেই স্বাধীনতা দিয়েছে, যে অধিকার দিয়েছে, দুনিয়ার কোনো ধর্ম, দুনিয়ার কোনো মন্ত্র, দুনিয়ার কোনো তন্ত্র নারীদেরকে সেই অধিকার এবং সেই স্বাধীনতা দিতে পারেনি এবং পারবেও না। মহিলারা, আমাদের মা বোনেরা ঘরের মধ্যে ইজ্জতের সহিত থাকলে তোমার খারাপ লাগে। আরে ইসলাম আসার পূর্বে তো নারীর স্বাধীনতা দূরের কথা, নারীর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। নারী কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে তার পিতাই তাকে মাটি চাপা দিয়ে হত্যা করা হতো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, যখন তাকে
কোন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ তাআলা এই নারীকে আল্লাহ তাআলা পুরুষের জন্য রহমত হিসাবে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেই ঘরের মধ্যে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার অহরহ রহমত নাজিল করে। যখন কন্যা তোমার বোন হয় তখন আল্লাহ বলে সেটা তোমার জন্য রহমত। যখন কন্যা তোমার স্ত্রী হয় আল্লাহ তাআলা বলেন সেটা নিয়ামত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পুরা দুনিয়া হলো সম্পদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। কেননা মা যদি দিনদার হয় তাহলে সন্তান অবশ্যই কি হবে? দিনদার হবে। আর মা যদি বদ্দিন হয় সন্তানও কি হবে? বদ্দিন হবে। নাস্তিকেরা, ইহুদি খ্রিস্টানরা জানে যদি মুসলমানদেরকে ধ্বংস করতে হয় তাহলে মুসলমানদের নারীদের সতীত্ব নষ্ট করতে হবে। কেননা মুসলমানরা জন্মগ্রহণের যে ডাইস, তাদের মায়ের উদর, সেটাকে অপবিত্র করতে হবে। যদি সেটাকে অপবিত্র করা যায় তাহলে সেই অপবিত্র রেহেম থেকে, বাচ্চা দানি থেকে কখনো সুসন্তান জন্মগ্রহণ করবে না। আর ওই সন্তান যদি কুসন্তান হয়, সুসন্তান না হয়ে, তাহলে তার মাধ্যমে দুনিয়ার যত রকমের অশ্লীল আর মন্দ কাজ আছে তার মাধ্যমে করা যাবে। আর যদি মা দিনদার হয়ে যায় তাহলে তার সন্তান দিনদার হয়ে যাবে। তাহলে মুসলমানরা যখন দিনদার হয়ে যাবে তখন আমাদের আর কোনো নেতৃত্ব আর কর্তৃত্ব চলবে না। ওরা ভালো করে জানে মুসলমানদের, এই ইহুদি খ্রিস্টানদের কর্তৃত্ব আর নেতৃত্ব কতদিন চলবে? যতদিন পর্যন্ত মুসলমানদের ঈমান মজবুত হবে না, তাদের আমল মজবুত হবে না, তাদের সব কিছু আল্লাহর হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে না, ততদিন পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করতে পারবে না। এজন্য মুসলমানদের ঘরে ঘরে যাতে জারজ সন্তান জন্মগ্রহণ করে, অবৈধ সন্তান জন্মগ্রহণ করে, কুসন্তান জন্মগ্রহণ করে, তাদের মাধ্যমে যাতে তারা ইহুদি খ্রিস্টানদের সেই এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, সেজন্য তারা আজকে আমাদের মা বোনদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে, স্বাধীনতার প্রলোভন দেখিয়ে আর ঘর থেকে বের করার তারা প্রতারণা করে যাচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে। কেননা কোন একটা মহিলা বেপরদা হওয়ার জন্য, এর জন্য কোনো না, প্রত্যেক মহিলার পিছনে কোনো না কোনো পুরুষ আছে। পুরুষরা যদি, কেননা কোনো মহিলা সে কারো হয়, কারো কন্যা হবে, না হলে কারো বোন হবে, না হলে কারো স্ত্রী হবে, না হলে কারো মা হবে। যদি বাবারা তাদের কন্যাদেরকে এ ব্যাপারে শিক্ষা দেয়, আর ভাইয়েরা তাদের বোনকে এ ব্যাপারে শিক্ষা দেয়, স্বামীরা তাদের স্ত্রীদেরকে শিক্ষা দেয়, সন্তান বড় হলে যদি মা না বুঝে তাকে যদি বুঝায়, তাহলে কোনো মা বোন বেপর্দা না হয়ে বেপর্দা হতে পারবে না। তো এজন্য ইসলাম যে স্বাধীনতা নারীদেরকে দিয়েছে, দুনিয়ার কোনো ধর্ম দেয়নি। ইসলাম বলে, নারী তুমি তোমার বাবা থেকেও সম্পদ পাবে, তোমার স্ত্রী থেকে, তোমার স্বামী থেকেও তুমি সম্পদ পাবে। তোমার আগে যদি তোমার সন্তান মারা যায়, তোমার সন্তানের কাছ থেকেও তুমি সম্পদ পাবে। বলা হচ্ছে ইসলাম মহিলাদের অধিকার খর্ব করেছে। মহিলাদের অধিকার খর্ব করেনি, বরং ইসলাম মহিলাদেরকে ডাবল অধিকার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অথচ একজন পুরুষ সে শুধুমাত্র তার পিতার সম্পদ পাবে। বলা হচ্ছে পুরুষকে ডবল, নারীদেরকে সিঙ্গেল দিতে বলা হয়েছে। আরে বাবা, একটা ছেলেকে আমি 100 টাকা দিলাম, সাথে একটা স্লিপ ধরাই দিলাম যেখানে 80 টাকার বাজার, আর মেয়েটাকে শুধু 50 টাকা দিলাম, কিন্তু তাকে কোনো বাজারে স্লিপ ধরাই দেওয়া হয় নাই। আচ্ছা, কে বেশি জিতলো? যাকে 100 টাকা দিলাম সে বেশি জিতলো, নাকি যাকে 50 টাকা দিলাম সে বেশি জিতলো? তাকে 100 টাকা দিলে কি হবে?
সঙ্গে তাকে 80 টাকার বাজারের একটা স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে। আর মেয়েকে 50 টাকা দিলে কি হবে? তাকে কোনো স্লিপ ধরিয়ে দেওয়া হয়নি। পুরুষ সে ডবল পাবে, কিন্তু তার নিজের ভরণ পোষণ নিজের উপর, নিজের স্ত্রীর ভরণ পোষণ তার উপর, তার সন্তানদের ভরণ পোষণ তার উপর, তার মা বাবার ভরণ পোষণ তার উপর, ছোট তার যদি ভাই বোন থাকে তাদের ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর। অথচ মহিলা তার নিজের ভরণ পোষণ অন্যজনের উপর, তার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা যা যা লাগবে সব কিছু অন্য একজন পুরুষের উপর, তার নিজের খরচাটাও নিজের উপরে আল্লাহ তাআলা আবশ্যক করেননি। তো সুতরাং ইসলাম নারীদেরকে অধিকার বেশি কম দিয়েছে নাকি পুরুষদের চেয়েও বেশি দিয়েছে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝমতে আমল করার তৌফিক দান করুন। নামাজের সময় হয়ে গেছে, যারা ওযু কালাম করার প্রয়োজন আছে আপনারা নামাজের প্রস্তুতি গ্রহণ করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।